গল্পের শুরুতে দেখানো হয় একটি রহস্যময় উইলটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গেম ডেভেলপার মৃত্যুর আগে রেখে যান। উইলে লেখা তিনি তার জীবনের সেরা সৃষ্টি ভার্চুয়াল জগৎ ওয়াসিসের ভিতরে লুকিয়ে রেখেছেন। সেখানে রয়েছে 3টি গোপন চাবি ও ধাঁধা। উইলে বলা হয় যে এই 3টি চাবির খোঁজ পাবে এবং ধাঁধা সমাধান করতে পারবে সে পৌঁছে যাবে গোপন স্থানে এবং সে জিতবে 5,000 বিলিয়ন মার্কিন ডলার এবং হয়ে উঠবে পুরো ওয়াসিসের একমাত্র মালিক। এই ঘোষণার পর যেন পৃথিবী জুড়ে আগুন লেগে গেল। লক্ষ লক্ষ গেমার, হ্যাকার, স্কোয়াড গিল্ড সকলেই ঝাঁপিয়ে পড়লো সেই চাবির সন্ধানে। তাদের ভেতরেই ছিলেন ওয়েড ওয়াটস। ওয়েড ছিল অত্যন্ত দরিদ্র কিন্তু একজন প্রতিভাবান গেমার। বাস্তবে তার কিছুই নেই, কিন্তু ওয়াসিসে সে এক কিংবদন্তি হওয়ার পথে। তবে এখানে ওয়েড একা নয়, তার প্রতিদ্বন্দ্বী IOR নামের এক ভয়ঙ্কর কর্পোরেট গোষ্ঠী। তারা চায় ওয়াসিসকে বাণিজ্যের হাতিয়ার বানাতে, গেম নয় বরং একটি গর্ত বানাতে। এভাবেই 5টি বছর কেটে যায়, তবুও কেউ প্রথম চাবির ধাপ পার হতে পারে না। ধাপটি ছিল এক মারাত্মক রেসিং চ্যালেঞ্জ, যেখানে খেলোয়াড়রা নিজের বানানো গাড়ি চালিয়ে শেষ লাইনে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সামনে থাকে ডাইনোসর, কিং কং আর অসংখ্য বিধ্বংসী ফাঁদ। অগণিত খেলোয়াড় এই খেলায় ব্যর্থ হয় এবং ওয়েড পৌঁছে যায় প্রায় শেষ লাইনের কাছাকাছি, কিন্তু কিং কং তার পথ আটকে দেয়। ঠিক সে সময় ওয়েডের সাক্ষাৎ হয় এক রহস্যময়ী মেয়ের সাথে। মেয়েটির নাম সামান্থা। ওয়েড মেয়েটিকে দেখে মুগ্ধ হয় এবং মেয়েটির নষ্ট বাইক মেরামত করে দেয়, কিন্তু মেয়েটি এতে আগ্রহ দেখায় না। ওয়েড ভাবে হয়তো চাবি জিততে পারলেই সে আমায় বুঝবে। ওয়েড যায় ওয়াসিসের আর্কাইভ লাইব্রেরিতে, যেখানে সংরক্ষিত আছে নির্মাতা হেলিডে এর জীবনের প্রতিটি মুহূর্ত। এক পুরনো ভিডিওতে হেলিডে বলেন, উই কান্ট উই গো ব্যাকওয়ার্ডস। শব্দটি শুনে ওয়েডের মাথায় বেজে ওঠে বিদ্যুৎ। এরপরই সবাই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রেস শুরু হতেই ওয়েড পেছনের দিকে গাড়ি চালাতে শুরু করে। ফলাফলস্বরূপ সে খুঁজে পায় গোপন ট্রাঙ্ক। সে ট্রাঙ্কেই লুকিয়েছিল প্রথম চাবি। প্রথম চাবি পাওয়ার পর ওয়েড পায় দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটি হলো, আই এম সরি আই ডিডেন্ট সেল দ্য কয়েন। ওয়েড নিশ্চিত হয় এটার সঙ্গে হেলিডের প্রথম প্রেম জড়িত। তারা চায় একটি ভার্চুয়াল সিনেমা হলে। সেখানে হেলিডে প্রথম প্রেমিকার সঙ্গে দেখা করেছিল। সিনেমার নাম দ্য শাইনি, এক আতঙ্ক কিংবদন্তি। সেই সিনেমার ভেতরেই তারা জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর স্কেপ চ্যালেঞ্জে। ভয়ের ধাপ পেরিয়ে তারা হেলিডের প্রেমিকাকে খুঁজে পায়। হেলিডের প্রেমিকার একটি অসমাপ্ত স্বপ্ন ছিল। স্বপ্নটি ছিল একটি নাচ। ওয়েড তার সেই নাচের স্বপ্নটি পূর্ণ করে দেয়। ফলাফলস্বরূপ ওয়েড হাতে পায় দ্বিতীয় চাবি। এদিকে IOR নামের কোম্পানি তাদের প্রযুক্তির মাধ্যমে খুঁজে বের করে তৃতীয় ধাপের লোকেশন। তৃতীয় ধাপের লোকেশনটি ছিল এক ধ্বংসপ্রাপ্ত গ্রহ। এরপরেই তারা অপহরণ করে সামান্তাকে এবং বাস্তব জগতে ওয়েডকে ধরে ফেলার চেষ্টা করে। কিন্তু ওয়েড একাই হার মানে না। সে গেম বিশ্বের সবাইকে মেসেজ পাঠায়। মেসেজটি হলো, তোমরা কি লড়বে এই অন্যায়ের বিরুদ্ধে? প্রথমে নিঃশব্দতা, এরপর একে একে জেগে ওঠে পুরা গেমার দুনিয়া। হাজার হাজার খেলোয়াড় এসে তার পাশে দাঁড়ায়। শুরু হয় এক মহাকাব্যিক যুদ্ধ। IOR নামায় তাদের চূড়ান্ত অস্ত্র মেকানিক্যাল গডজিলা। ঠিক তখনই আসে দাইটো, জাপানি যোদ্ধা। রূপ নেয় গানডম রোবটে আর মুখোমুখি হয় গডজিলার। সংগ্রাম বিস্ফোরক কৌশল আর সাহসে গডজিলাকে ধ্বংস করা হয়। সামান্তা নিজ হাতেই ভেঙে ফেলে চূড়ান্ত নিরাপত্তার ঢাল। ওয়েড ও তার টিম পায় তৃতীয় চাবি। তারা দেখা করে হেলিডের ভার্চুয়াল আত্মার সঙ্গে। তিনি বলেন, তোমরা প্রমাণ করেছ গেম মানেই শুধু স্কোর নয়, এটা হলো আশা, সাহস আর বন্ধুত্বের জায়গা। এরপরই ওয়েড হয় পুরা ওয়াসিসের উত্তরাধিকারী।